মাত্র দুবার এই উপায়টি করে নাও। দুইবারেই দেখবে তোমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপ কালচে ভাব কিন্তু তুলে দেবে আজকের এই সহজ একটি উপায়। তো বন্ধুরা, মুখে যদি দেখো পিগমেন্টেশন হচ্ছে, ডার্ক স্পট হচ্ছে, কিংবা মেচতার দাগ হয়েছে, মুখে বয়সের ছাপ পড়ে গেছে, তো সেই সমস্ত কিছু তুলে দিয়ে কিন্তু আবার ত্বককে গ্লোয়িং, ফর্সা, উজ্জ্বল ও চকচকে করে দেবে আজকের এই সহজ একটি উপায়। তো দেখো, এটার জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা আলু। এই আলুটা আমি খোসা সমেতই নিয়েছি, কারণ আলুর মধ্যে থাকে একটা ব্লিচিং প্রপার্টি, যেটা কালো দাগ দূর করার কিন্তু ভীষণই ভালো। তো মুখের মধ্যে যদি কালো দাগ ছোপ পড়ে যায় সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে। তো এখানে আমি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আগে পরিষ্কার করে নিয়েছি। তোমরা নতুন আলু নিতে পারো, কারণ নতুন আলুর মধ্যেও কিন্তু অনেক বেশি পরিমাণে স্টার্চ থাকে, আর এই স্টার্চটা কিন্তু ভীষণ উপকারী, যেটা আমাদের মুখের দাগ ছোপ দূর করে, স্কিনকে টাইট এবং ব্রাইট করতে হেল্প করে। তো দেখো, এবারে আমি গ্রেটারে খুব ভালো করে এটাকে গ্রেট করে নিচ্ছি। তোমরা কিন্তু মিক্সিতে কিন্তু পেস্ট করেও নিতে পারো। তো এবারে দেখো, আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে আলুর রসটা বার করে নিচ্ছি। বুঝতেই পারছো কতটা রস হয়েছে। এবারে দেখো, এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেবো, মানে ওই ধরো 2-3 মিনিটের জন্য। এভাবে রাখলেই দেখবে আলুর রসটা উপরে চলে আসবে, আর স্টার্চ যেটা সেটা কিন্তু বাটির নিচে থিতিয়ে যাবে। কি করবে, এটা কিন্তু ভীষণই ভালো বন্ধুরা, ত্বককে টান টান করে, আর এর মধ্যে থাকে অ্যান্টি এজিং প্রপার্টি, যেটা আমাদের মুখ থেকে দাগ ছোপ দূর করে, তার সাথে সাথে স্কিনের বলিরেখা, ফাইন লাইন্স এগুলো দূর করতে সাহায্য করে। তো দেখো, আমি এভাবে স্টার্চটাকে আলাদা করে নিয়েছি। এই স্টার্চটা দিয়ে কি করব সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখো, এই যে আলুর রসটা নিয়েছি, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো দুধ। তোমরা এখানে কাঁচা দুধও নিতে পারো বা ফোটানো দুধও নিতে পারো, তবে যেন দুধটা ঠান্ডা হয়, গরম যেন না হয়। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি তুলো। এবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি করে এটাকে মুখে মাখতে হবে। দেখো বন্ধুরা, মুখে যদি ট্যান পড়েছে বা দাগ হচ্ছে, ভীষণ পিগমেন্টেশন হয়েছে, ডার্ক স্পট হচ্ছে, অনেকে আবার দেখবে মুখে কীরকম ছোপ ছোপ দাগ থাকে, তো তোমরা কিন্তু এটা সপ্তাহে 2বার মাখতে পারো বা 3বারও মাখতে পারো। যদি কারোর প্রচণ্ড পরিমাণে দাগ ছোপ আছে তাহলে কিন্তু সে এটা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু ভীষণ ভালো এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। আর যদি একান্তই সময় না থাকে তাহলে সপ্তাহে অন্তত 2 দিন কিন্তু করবে এই উপায়টা। দিয়ে দেখো, এভাবে খুব ভালো করে মুখ থেকে এভাবে মুখটা তুলো দিয়ে পরিষ্কার করে নেবে। তোমরা এটা কিন্তু পরপর অনেক দিন ব্যবহার করতে পারবে। ফ্রিজে রেখে দেবে, যখনই এটাকে ব্যবহার করবে ফ্রিজ থেকে বার করবে, তারপরে কিছুক্ষণ রেখে দেবে, নর্মাল হবে, তারপরে এভাবে মুখ থেকে এভাবে বুলিয়ে এটাকে তুলে নেবে। দিয়ে এটাকে কি করবে, 5 মিনিট মুখে রেখে দেবে। এটা কিন্তু একদমই মুখে ধোবে না। এরপর কি করবে দেখো, ওই যে স্টার্চটা আমি রেখে দিয়েছিলাম, এই স্টার্চের মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মধু। মধু কি করবে, অ্যান্টি এজিংয়ের কাজ করে, স্কিনকে টান টান করে, ওপেন পোরসের সমস্যা থাকলে সেটা দূর করে, আর স্কিনকে কিন্তু গ্লোয়িং করতে সাহায্য করে। তো কি করবে, মধু আর স্টার্চটা একসঙ্গে খুব ভালো করে মেশাবো। এবারে দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই 1/2 চামচ মতো আটা, যে আটার রুটি আমরা খাই, গমের আটা। তো এখানে একটুখানি মেশাতে হবে। এটা কিন্তু ভীষণই ভালো, স্কিনকে টাইটেনিং করতে হেল্প করে। এবারে দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চুটকি মতো কস্তুরি হলদি। একদমই 1 থেকে 2 চুটকি দেবে বন্ধুরা, এর বেশি কিন্তু দেবে না। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো দেখো, আমাদের খুব ভালো করে এটা মিক্স হয়ে গেছে, এটা আমাদের একদম রেডি। তো এটা আমাদের তৈরি হয়ে গেল মুখের একটা ফেস প্যাক। তো দেখো, তোমরা এটা স্নানের আগে করে নিতে পারো, বা তোমরা রাতে ঘুমানোর আগেও করতে পারো। আরও বেটার রেজাল্ট হবে যদি তোমরা এটাকে রাতেই করো। যদি কারোর একান্তই সময় না থাকে তাহলে সে দিনের বেলায় করতে পারে বা স্নানের আগেও কিন্তু করতে পারো, জাস্ট 5 মিনিট। তো দেখো, কি করবে, যাদের বয়স দেখবে 30-40-এর ওপরে হয়ে গিয়েছে, দেখবে বয়সের জন্য মুখে একটা ছাপ পড়ে যায়, পিগমেন্টেশন এসে যায়, স্কিনটা কীরকম কুঁচকে গেছে, অনেকে তো দেখবে চোখের তলায় কেমন কালচে কালচে ছোপ পড়ে গিয়েছে। তো এভাবে তারা কি করবে, পুরো মুখে এটাকে মেখে নেবে। আর মেখে নেওয়ার পর এটাকে অন্তত মুখে 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেবে। এভাবে রেখে দিলে কি হবে, চোখের তলার যে কালি সেটাও কিন্তু দূর করবে। তার সাথে সাথে দেখবে, আমরা জানি প্রত্যেকে আলু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো, স্কিনকে হেলদি করবে, টান টান করবে, এমনকি ফর্সাও করবে। তো দেখো, আমি এখানে 10 মিনিট রেখে দিয়েছিলাম, হালকা হালকা শুকিয়ে এসছে। এবারে কি করবে, একটুখানি হালকা হাতে জাস্ট একটুখানি স্ক্রাব করে নেবে এভাবে।
তাতে কি হবে, যে মৃত কোষগুলো থাকে সেগুলো উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তারপরে কি করবে, একটা ভিজে রুমাল দিয়ে এভাবে মুখ থেকে মুছে তুলে ফেলতে হবে। দেখো বন্ধুরা, আলুর এই রেমেডিটা কিন্তু ভীষণই ভালো। যাদের মুখে অতিরিক্ত ছাপ পড়ে গিয়েছে, কালচে ছোপ রয়েছে, ওপেন পোরস হচ্ছে, স্কিনে কোনো রকম গ্লো নেই, তারা কিন্তু এই রেজাল্টটা প্রত্যেক দিন করে দেখো। টানা তোমরা 10 দিন করে দেখো, আর দিয়ে তারপরে মুখ থেকে এটা প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। এরপরে কিন্তু কোনো রকম সাবান, ফেস ওয়াশ কিচ্ছু দেবে না বন্ধুরা, নর্মালি তোমরা জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে কি করবে, একটুখানি ময়েশ্চারাইজার বা যে কোনো একটু ক্রিম লাগিয়ে নেবে। যদি বাইরে বেরোতে হয় তাহলে অবশ্যই একটু সানস্ক্রিন লাগিয়ে নেবে। তোমরা এই উপায়টা পরপর 10 দিন করে দেখো বন্ধুরা। 10 দিনে দেখবে কিন্তু দাগ ছোপ অনেক হালকা হয়ে গিয়েছে। একদম আমি গ্যারান্টির সঙ্গে বলছি, পরপর 10 দিন করলে কিন্তু দাগ ছোপে তোমাদের একটা প্রচুর পরিবর্তন কিন্তু তোমরা দেখতে পাবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।